ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীরতে ভালো মানুষ না, আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে। তুমি কোনো আমার নবীরতে তো ডাট বেড়া না। হেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে, হেতানে ডাক দিছে, রে লজেন খাওয়ায়াম তোরা পয়সা টয়সা দেন। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনা দিয়ে, ওইটা তো ফাগল হয়ে নাউজুবিল্লাহ কনা দিয়ে কয় মোহাম্মদে তো ফাগল হয়ে গেছে গা, তোরা এই যে উডের ফসা নারী বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি। কোফারতাম নাকি রে ফোলাফেন না শুধু ফোলাবা, পাগল দেখলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবার কি যেমন তেমন কথা। এবার কইছে ফোলাফেন উডের নারী বুড়ি না নবীর মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না। পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডার নারী বুড়ি সাফাই দিছে। আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজিরে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানার তোর আব্বায় গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহর নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়। নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহনো তো বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের আমরা বাদুর আইসে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া পড়ছি এই ডিব্বা ডাব্বা লইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আটটা গেলে মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো। এই নবীরা তারা ছাড়ে নাই। তুমি আর আমি কারা বুঝা হইনা ইসলাম মাইন। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতাম গেলে জান্নাতে তো সুজা নাও আব্বা। এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে, দিয়া শুরু করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়াছি না প্রফেসর সাহেব কই, প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে, মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে। কি দিছে? আরে এটা কিতারে কারে জিগাইতে আছে, এটা কি দিছে? কিতা দিছে? বোতলের বানাই না দোহান, দোহান বোতল বানাই না, কি দিছে? দোহান দিছে। আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি দেওয়ার লাগে না, তা আমি গিয়া সেটা ব্রাহ্মণবাড়িয়া এবার বিছেটা বার করছি কলেজের পশ্চিম দিয়া বাসা গিয়া সেটা গেলাম, প্রফেসর সাহেব, বাবুল ভাই, ইয়া ওই যে আমার তো একটা বোতল লাগে। খুব ভালো জায়গাতে পেয়েছে, আমি তো মাশাআল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, তাই আমি একটা বোতল বানাই জানছেন। তো উনি লগে লগে আমার কি জিগাইব, 1 লিটার না হাফ লিটার জিগাইব নি রে? বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা? তা আমি কিছু হাফ লিটার। কিরকম কোনো নমুনা টমুনা আসেনি? তা আমি আমার খাদেমরা করলাম, ওই ব্যাগের ভিতরে যে বোতলটা ছিল যায়, তো খাদেমে বোতল লয়ে গেছে, পরে আমি বার করে দিছি। এরকম এরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিহনের মধ্যে আটকা শুরু হয়ে গেছে গা,
এটা এমনি লাগাই রাখুন যায়। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না গলে এরকম করে শক্ত করে দিয়ে এবার একটা কইসি পরে এবার একটা আট টেনশন করানো লাগতো না। আয় বানাইরা ওখানে এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইব এবারায়, আমারে কয় নমুনা আসেনি। তাইলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি সোনার মানুষ হইবেন, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা। বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই গেতাম পারতাম না। আজ আমরা সেরা সন্তান কারে কইটা ওইতাম চাই, ওইতাম চাননি। আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের 8-10টা ফুট থাকে কি হতো, এরকম একটা থাকলে 10 মাসাল্লাহ কলজার টুকরা। তে মা ছাড়া কিচ্ছু বুঝে না, মিলাদ ফইরা যদি তাবারু পায় হ্যান তো মাল লাগিয়া কদুর লইয়া ইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন টান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেড়ে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়া তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে, তুমি আর খাইবা কেমনে? আর যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা কাটটা দেন তুমি আমারে দেখাইয়া দেখাইয়া খাইবা। মায়ও কান্দা, ফুতেও কান্দে। কিরকম মা কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না, তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা। ঠিক কিনা? এই এই দুইজন হুজুর আটেন কে রেমনে, এদিকে আসেন, এদিকে আসেন। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বই হতা আর তারা হুজুর দিকে আটবো আর 7-8 মিনিটে বইয়া থাকবে। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়া পড়ছি, এই যে ফাঁসে কবরস্থান। অনেকের আব্বা হতাই রাখছো, এখন অনেকের আম্মা গুম ফারাই রাখছ। আডে ওখানে আটানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে, ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা, মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে। তো নবী মডেল হইব কেমনে? বাপের লগে কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মার লগে কি ব্যবহার করছে, 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে। তো আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা? কইতে আসি লড়াচড়া কইর না, কইরেটা কেমনে মানবা তুমি মডেল? নবীজির যে আব্বা নাই, নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা, জানবা জানবা জানবা, আমি কইতে আসি তো এ জানবা। আব্বার লগে কি যা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবারে আব্বা পাইলে না জানি কিতা করলইলে রে। ঠিক কিনা ক? চাচা পাইলে যে বেড়া এমন করে, একটু মন দিয়া শুনো।
প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদে দিয়া খালি হয়েছিল, খালিটা হয়েছে তারও গিয়ে করে মুখ ফাতো উঠছে, কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর মাহফিল আইতাম পারলাম নয়। খুব মন দিয়া শোনো, উডাউডি করবা না, আসল জায়গা তাইয়া পড়তে আসি, কতক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব, এরপরে তুমি 2 ঘন্টা হইতা থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাইতো না বইয়া বইয়া। খুব সব নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বেয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না, তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে। দাদার কোল যারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে, আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ যা থেকে আমরাই তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে, নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও মা ফাড়া সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাউ মাউ করে কান্দে, আমার আম্মা
আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা আমার আম্মা আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না ফুফুও না, নিকট কোনো আত্মীয় না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন। আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন? কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রয়েছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে তারা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি আমার হাতে ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কইরেন, আব্বার জন্য দোয়া কইরেন। আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল বায়া বায়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই। আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়। আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান? জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদৈরের মুসলমান কোনদিন মুশতাক ফয়েজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনে একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি?
সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। এবার নবী মুচকে হাসি দিয়া সবাই রে ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ না রে, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধমা। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কার লগে খাইব, আছে নাকি নাই? 5 ভাইয়ে 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, এক ভাইয়ে যেতে বাধ্যায়, ভাই সাহেব ভগলে আইয়েন, জরুরি কথা আছে। মায় ফাঁসের রুমে নামাজ পড়ে, এদানি ফাস্টফুডে মিটিং করে, মায় কার লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি এতটা খাওয়াইন হইছি রে, আমি কি এতটা খাওয়াইন হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নায়নাত করলে অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারে লইয়া মিটিং করস, আমি কার লগে খায়াম? এর লাগানি তোরা রেফার্ড ধরছিলাম রে। মায় যায় নামাজও বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব মিলাও। কতটা কলজা তোমার, কত বড় সাহস তোমার। তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ হও, এবিডি জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বও না, তাই কার ঘর খাইব। মারে লইয়া না মিটিং বও, এবিডির আরো 4টা ফুট আছে দেখা, মিটিং এর দরকার নাই। তুমি সিল্লান দিয়া কইতা পারলা না, কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না দান হইছো করে, তুমি তুমি কত বড় জালেম, কত বড় নাদান তুমি। মার ব্যাপারে মিটিং করো, কার গরো খাইব মা, এর লেগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটটার মধ্যে গামছা দিয়া, দেখি কয় ঘন্টা রাখতে পারো। এই তোমারে 10 মাস 10 দিন ফাটটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটটার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখান থেকে তো তুমি 3 লাখ ফিরো যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, ফেসাব করতা বইটা লইলে এটা তোমার আফজা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়ে টয়লেটও গেছে, এইটা লইয়ে ঘুমাইছে, এইটা লইয়ে খাইছে, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন। ঠিক কিরকম? তামাশা করো, তামাশা করো। মার হিসাব দিলাম, কত বড় কলজা তোমার। খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টান্না আন্য না, গজবটা টান্না আন্য না। মা যে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা, সেই দিন গইরাইয়া কানবি মা, পাইবি না। পাইতি না মা, পাইতি না। ওখানে না মায় ফোজা ফোজা লাগে, মারা মইরা চাক না যে তার মা নাই, তার জিগাইও ডাক দিয়া ভাই মা যে নাই কিরকম লাগে, দেখবা সিল্লামটা দিয়া তেবে হুশ হয়ে যায় রে
অসলেও যদি মাফ হইয়া থাকতো তো কইতাম পারলা বল মাফ। একটা লোক নড়বা না, পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। অজুখানার এখনো সাদরা করা হয় নাই। হুজুর অজুখানার সাদ হবে, অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল অজু ও মিফতাহুস সালাহ, আর অজু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নাম্বারে দিয়ে দেব 10,000 টাকা। 1 নাম্বার, 1 নাম্বারে কে আছেন? 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, ওনার পুরো নাম কি? শামসুল হক বাবুল ভাই। 1 নাম্বারে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই কাণ্ড দেখছেন? এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাই গেতে এতে দোয়া করবি বেড়া। আহা আহ, গজব কি আর আমরা উপরে হুদু দিয়ে। আপনি তো, আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একটা লুকও লড়বেন না, তো এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসেন। 2 নাম্বার, একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন, কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নাম্বার, আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা। যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও তো দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পটপট পটপট করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মুশারফ হোসেন 3 নাম্বারে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নাম্বারে 2 যোগ হয়ে লেগে 40 হইয়া মারহাবা করে না রে। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহাল ভাই। সুহাল, কলজার টুকরো সুহাল, যারা করে খাইলাম তা না, আরেক সুহাল প্রবাসী, দেশের বাইরে খায়, বড় হয়ে নাকি রে।